আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ফাইন্যান্স উইথ ট্রাফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। মেরিকো এই কোম্পানিটির আইকনিক একটি প্যারাশুট তেলের বোতল আমাদের সবার বাসায় রয়েছে। মেরিকো এর তথ্য মতে আমাদের বাংলাদেশের 80% হাউস হোল্ডে তাদের পণ্য ব্যবহৃত হয়। গত বছর এই কোম্পানিটির নেট প্রফিট ছিল 650 কোটি টাকা। পার শেয়ারে তাদের শেয়ার হোল্ডারদের 260 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দেয়। বাংলাদেশের অন্যান্য কোম্পানি যেমন বছরে একবার ডিভিডেন্ড দেয়, মেরিকো এই কোম্পানিটি বছরে 4 বার ডিভিডেন্ড দেয়। 3 মাস পর পর প্রতি কোয়ার্টারে একবার করে ডিভিডেন্ড দিয়ে দেয়। এই কোম্পানির হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং কনসিস্টেন্ট ডিভিডেন্ডের কারণে আমাদের বাংলাদেশি ইনভেস্টরের জন্য এটি অনেক পছন্দের একটি ব্লু চিপ স্টক। খুব সম্প্রতি এই কোম্পানিটি তাদের ফিসক্যাল ইয়ার 2025-26 অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করেছে। আজকের ভিডিওতে আমরা মেরিকো ফিসক্যাল ইয়ার 2025-26 সালের অ্যানুয়াল রিপোর্টের ব্রেকডাউন করব এবং এই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, এর ভ্যালুয়েশন করে দেখার চেষ্টা করব এই কোম্পানিটি এখনো আন্ডার ভ্যালুড আছে কিনা। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের মেইন অ্যানালাইসিসে চলে যাই। প্রথমে আমরা দেখে নিই আজকের ভিডিওটা কিভাবে সাজানো হয়েছে। আজকের ভিডিওটা 11টা চ্যাপ্টারে সাজানো হয়েছে। প্রথম চ্যাপ্টারে আমরা দেখব রেভিনিউ ব্রেকডাউন বাই সেগমেন্ট। মেরিকোর প্রত্যেকটা সেগমেন্ট, যেরকম প্যারাশুট তেল আছে, বিউটি আছে, প্রত্যেকটা সেগমেন্ট থেকে তাদের কিরকম রেভিনিউ এসেছে এবং তার একটা ব্রেকডাউন আমরা দেখব। দ্বিতীয় চ্যাপ্টারে তাদের অ্যানুয়াল রিপোর্ট থেকে কিছু কি ইনসাইট দেখব। তারপর আমরা দেখব মেরিকো গত বছর কি কি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। তারপর আমরা দেখব ক্যাপাসিটি এক্সপেনশন। এরপর আমরা চলে যাব ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স ব্রেকডাউন। ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স ব্রেকডাউন করার পর আমরা চলে যাব এর ভ্যালুয়েশনে। প্রথমে আমরা শুরু করব রিলেটিভ ভ্যালুয়েশন দিয়ে, তারপর আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এর ভ্যালুয়েশন করব, তারপর আমরা পিটার লিঞ্চের PEG ওয়াই রেশিওতে এর ভ্যালুয়েশন করব, তারপর DCF মডেলে এই স্টকটির ভ্যালুয়েশন করব এবং দশম চ্যাপ্টারে আমরা দেখব মিউচুয়াল ফান্ড অ্যাকুমুলেশন প্রাইস, মানে আমাদের দেশের টপ মিউচুয়াল ফান্ডগুলা মেরিকো স্টকটাকে কি দামে কিনেছে এবং এই ভিডিওর শেষ পার্টে আমরা একটি সামারি এবং কনক্লুশনে পৌঁছাবো। এই ভিডিওটা অনেক ডিটেল এবং ইনফরমেটিভ হতে যাচ্ছে। আপনারা চাইলে এই ভিডিওটি দেখার জন্য চা কফি নিয়ে বসতে পারে। আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি কোনো একটা টপিকে আমার একটা ভিডিও দেখেন, আপনার যেন ওই টপিকে আর কোনো ভিডিও দেখা না লাগে, সেই জন্য আমি এই ভিডিওটিকে যথাসম্ভব ইনফরমেটিভ করার চেষ্টা করেছি। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওর প্রথম চ্যাপ্টারে চলে যাই। প্রথম চ্যাপ্টারে আমরা দেখব রেভিনিউ ব্রেকডাউন বাই সেগমেন্ট। মেরিকো তাদের প্রত্যেকটা সেগমেন্ট থেকে কি টাইপের রেভিনিউ করেছে গত বছর। মেরিকোর যেই সেগমেন্টটা থেকে সবচেয়ে বেশি রেভিনিউ আসে সেটা হলো প্যারাশুট কোকোনাট অয়েল। তাদের টোটাল রেভিনিউয়ের 56.60%, মানে কি 56% রেভিনিউ আসে প্যারাশুট কোকোনাট অয়েল থেকে। গত বছর মানে ফিসক্যাল ইয়ার 2024-25 এই কোম্পানিটির প্যারাশুট অয়েলের রেভিনিউ ছিল 946 কোটি টাকা। এই বছর সেটা এসে হয়েছে 1173 কোটি টাকা, মানে কি তাদের প্যারাশুট অয়েলের সেলস 24% বেড়েছে। প্যারাশুট অয়েল অনেক ম্যাচিউর একটা প্রোডাক্ট, অনেক বছর ধরে আমাদের দেশে আসছে, তো 24% গ্রোথটা একটা ওয়ান্ডারফুল গ্রোথ। প্যারাশুট অয়েলের যে সেলস গ্রোথটা হয়েছে সেটা মূলত হয়েছে তাদের দাম বাড়ানোর কারণে। তারা প্যারাশুট অয়েলের দাম বাড়িয়েছে কিন্তু তাদের ভলিউমের গ্রোথ হয়নি, যেহেতু আমাদের দেশে ইনফ্লেশন চলছে, মানে বেশি নারিকেল তেল মানুষ কিনেনি, কিন্তু যেহেতু মেরিকো তাদের নারিকেল তেলের দাম বাড়িয়েছে, তো সেই ক্ষেত্রে তারা 24% রেভিনিউ গ্রোথ করেছে। 24% রেভিনিউ গ্রোথটা একটা ওয়ান্ডারফুল গ্রোথ, যেহেতু প্যারাশুট অয়েল অনেক পুরাতন এবং ম্যাচিউর একটা প্রোডাক্ট। 2 নাম্বার প্রোডাক্ট সেগমেন্ট হচ্ছে তাদের ভ্যালু এডেড হেয়ার অয়েল। যেরকম তাদের বেলিফুল আমলা এই টাইপের অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে তাদের ভ্যালু এডেড হেয়ার অয়েল। এই সেগমেন্টে তাদের গত বছরের সেলস রেভিনিউ ছিল 485 কোটি টাকা। এই বছর সেটা এসে হয়েছে 612 কোটি টাকা, মানে কি তাদের ভ্যালু এডেড হেয়ার অয়েলের 26.10% গ্রোথ হয়েছে। এটিও একটা ওয়ান্ডারফুল গ্রোথ। তাদের টোটাল রেভিনিউ 29.60%, মানে 100 টাকার সেলস করলে 29 টাকার সেলস আসে ভ্যালু এডেড হেয়ার অয়েল থেকে। তারপর তাদের নতুন যে সেগমেন্টটি তারা ইন্ট্রোডিউস করেছে সেটি হলো হেলথ এবং বিউটি। গত বছর সেখানে তাদের সেল ছিল 98 কোটি টাকা, সেটা এই বছর হয়েছে 185 কোটি টাকা। তাদের হেলথ এবং বিউটি প্রায় 89.20% গ্রোথ করেছে, মানে কি তাদের সেলসটা প্রায় ডাবল হয়েছে এই বছর। তাদের টোটাল রেভিনিউর 8.9% আসে হলো হেলথ এবং বিউটি থেকে। তারপর হলো বেবি সেগমেন্ট। বেবি সেগমেন্টে গত বছর তাদের সেল ছিল 38 কোটি টাকা, এই বছর সেটা এসে হয়েছে 41 কোটি টাকা, যেটা 8% বেড়েছে। মোটামুটি ওকে একটা গ্রোথ। তাদের ওভারঅল রেভিনিউয়ের 2% আসে বেবি সেগমেন্ট থেকে। তারপর সে হইলো কালার
হেয়ার কালার। গত বছর তাদের হেয়ার কালারের প্রোডাক্টের সেল ছিল 3,60,00,000 টাকা, এই বছর সেটা এসে হয়েছে 3,70,00,000 টাকা, যার 4.20% গ্রোথ হয়েছে, মানে অল্প স্বল্প একটা গ্রোথ হয়েছে। মেরিকোর রেভিনিউয়ের ওভারঅল রেভিনিউয়ের 0.2%, মানে নামমাত্র একটা কন্ট্রিবিউশন আছে হেয়ার কালার প্রোডাক্ট থেকে। তারপর আছে আদার্স যে সেগমেন্টগুলো আছে, অন্যান্য যে সেগমেন্টগুলো আছে, সেটা থেকে মেরিকোর সেলস আসে হলো 58,40,00,000 টাকা। সেটা থেকে গত বছর তাদের সেলস এসেছে 58,40,00,000 টাকা, এই বছর সেটা থেকে তার সেলস হয়েছে 54,50,00,000 টাকা। আদার্স যে সেগমেন্ট আছে সেইখানে তাদের ডিগ্রোথ হয়েছে। এই ডিগ্রোথ হওয়ার কারণ কি হতে পারে? মেরিকো আদার সেগমেন্টে তারা অনেক নতুন জিনিস ট্রাই করে, কোনো জিনিস ওয়ার্কআউট না করলে তাদের সেই প্রোডাক্ট সেগমেন্টটা বন্ধ করে দেয়। যেহেতু তাদের এই প্রোডাক্ট সেগমেন্টটা বন্ধ করে দেয়, সেখান থেকে তাদের আর রেভিনিউ আসে না, তো এই জন্য তাদের আদার সেগমেন্টে তাদের রেভিনিউ কমে গেছে। তাদের টোটাল ওভারঅল রেভিনিউর 2.60% কন্ট্রিবিউশন করে এই আদার সেগমেন্ট। এই সব মিলিয়ে গত বছর মেরিকোর সেলস রেভিনিউ ছিল, মানে মেরিকো পণ্য বিক্রি করেছে 1,630 কোটি টাকা, এই বছর পণ্য বিক্রি করেছে 2,071 কোটি টাকার। তাদের ইয়ার অন ইয়ার 27% রেভিনিউ গ্রোথ হয়েছে। 27% রেভিনিউ গ্রোথটা একটা ওয়ান্ডারফুল গ্রোথ। আমাদের বাংলাদেশে ইনফ্লেশন চলছে, তার উপর এফএমসিজি এই সেক্টরে 27% গ্রোথটা একটা ওয়ান্ডারফুল গ্রোথ। আপনি যদি এই পাই চার্টটা দেখুন, এইখানে দেখতে পারবেন যে মেরিকোর কোন সেগমেন্টটা থেকে কি ধরনের রেভিনিউ আসে। প্যারাশুট অয়েল হচ্ছে তাদের, এই যে এই বড় নীল পোর্শনটা হচ্ছে প্যারাশুট অয়েল, এইটা থেকে আসে হলো তাদের মেজরিটি অফ রেভিনিউ। তারপর আসে হলো ভ্যালু এডেড হেয়ার অয়েল থেকে, এবং তারপর হলো হেলথ এন্ড বিউটি। নতুন করে তারা এই সেগমেন্টটা শুরু করেছে, যেটা হলো এই ইয়েলো কালারের, এবং তাদের বেবি সেগমেন্ট, এবং তারপরে হচ্ছে আদার্স। এই পাই চার্টটা দিয়ে আপনারা দেখতে পারেন যে মেরিকোর কোন সেগমেন্টটা থেকে কি ধরনের রেভিনিউ আসে। এই ছিল আমাদের মেরিকোর রেভিনিউ ব্রেকডাউন বাই সেগমেন্ট। এখন নেক্সট চ্যাপ্টারে গিয়ে আমরা মেরিকোর অ্যানুয়াল রিপোর্টের ইনসাইট নিয়ে আলোচনা করব। গত বছর অ্যানুয়াল রিপোর্টে কি কি আছে তা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা 5,470 জন। আমার একটা গোল হলো 10,000 সাবস্ক্রাইবার পুরা করা। এই 10,000 সাবস্ক্রাইবার পুরা হতে আর 4,530 জন সাবস্ক্রাইবার দরকার। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি। আমি প্রমিস করছি বেস্ট অফ দ্য বেস্ট ইনভেস্টিং কন্টেন্ট আপনাদের এখানে নিয়ে আসবো। আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আমরা এই চ্যাপ্টারে মেরিকোর ফিসক্যাল ইয়ার 2025-26 অ্যানুয়াল রিপোর্ট নিয়ে আলোচনা করব, এবং এটা দেখার চেষ্টা করব এই কোম্পানিতে গত বছর কি কি হয়েছে। প্রত্যেক বছরের অ্যানুয়াল রিপোর্ট একটা নির্দিষ্ট থিমের উপর বেস করে হয়। আপনি যদি মেরিকোর এই বছরের অ্যানুয়াল রিপোর্টটা দেখুন, দেখতে পারবেন তাদের একটি বড় করে টেক্সট দেওয়া, স্কেলিং, গ্রোথ এবং সাস্টেনেবিলিটি। মেরিকোর এই অ্যানুয়াল রিপোর্টটি এই বিষয়ের উপর বেস করে তারা বানিয়েছে। এখন আমরা মেরিকো অ্যানুয়াল রিপোর্ট থেকে কিছু ইনসাইট দেখ। মেরিকো তাদের অ্যানুয়াল রিপোর্টে বলছে বাংলাদেশের প্রতি 5টি হাউস হোল্ডের মধ্যে 4টি হাউস হোল্ড মেরিকোর পণ্য ব্যবহার করে। মেরিকোর 11 লাখ রিটেল ডিস্ট্রিবিউটর পয়েন্ট রয়েছে, যার মাধ্যমে তাদের পণ্য খুব সহজে কাস্টমারের কাছে পৌঁছিয়ে দেয়। মেরিকোর পণ্য 99% ম্যানুফ্যাকচার বাই বাংলাদেশ। আমরা অনেকে মেরিকোকে ইন্ডিয়া কোম্পানি বলে থাকি, কিন্তু মেরিকো প্রাউডলি বলছে যে আমরা বাংলাদেশি কোম্পানি। আমাদের পণ্যের গায়ে মেড ইন বাংলাদেশ লেখা থাকে, এবং এই পণ্য ভিয়েতনাম সহ অন্যান্য দেশে রপ্তানি করা হয়, যেখানে ব্র্যান্ডের নাম থাকে মেরিকো এবং পণ্যের গায়ে লেখা থাকে মেড ইন বাংলাদেশ। এই চ্যাপ্টারে দেখবো মেরিকোর নিউ প্রোডাক্ট লঞ্চ। গত বছর মেরিকো কি কি প্রোডাক্ট লঞ্চ করেছে। আপনারা একটু আগে দেখেছেন মেরিকো তাদের বিউটি সেগমেন্টে 90% মতো ইয়ার অন ইয়ার গ্রোথ করছে। গত বছর তারা নতুন করে স্কিন ব্রাইটনিং ক্রিম লঞ্চ করেছে। এটি তাদের ফার্স্ট লঞ্চ করা স্কিন ব্রাইটনিং ক্রিম। ফায়রা আমেরিকা স্পটলেস পিঙ্ক ব্রাইটনেস ক্রিম, গত বছর এই প্রোডাক্টটি তারা লঞ্চ করেছে। এই বছরের ফেব্রুয়ারিতে তারা প্যারাশুট এক্সট্রা অ্যাডভান্স কেয়ার এই প্রোডাক্টটি রিলঞ্চ করেছে। এটা পুরাতন পণ্য ছিল, এখানে তারা ভিটামিন ই এবং নতুন ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই পণ্যটা নতুন করে লঞ্চ করেছে। গত বছর তারা হেয়ার কেয়ারের নতুন আরো 2টি প্রোডাক্ট লঞ্চ করেছে, প্যারাশুট ন্যাচারাল লং লাস্টিং শাইন শ্যাম্পু এবং প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার ভিটামিন ই। তারা এই বছর নতুন একটা স্ট্র্যাটেজি ফলো করছে। সেই স্ট্র্যাটেজিটা কি? তাদের আগে কিছু পণ্য ছিল যেটি একটু এক্সপেন্সিভ পণ্য ছিল, যাদের টার্গেট ছিল হাই বা রিচ কাস্টমার। তারা এখন কি করছে, সেই পণ্যগুলাকে 100 ml প্যাকেটে নতুন করে লঞ্চ করছে, যেন এটা সবাই কিনতে পারে। তাদের গত বছর কিছু হাই সেগমেন্টের নতুন কিছু প্রোডাক্ট তারা 100 ml এ লঞ্চ করেছে।
প্যারাশুট অ্যাডভান্স বেলিফুল মাল্টিভিটামিন, প্যারাশুট অ্যাডভান্স সিক্রেট অমল, প্যারাশুট অ্যাডভান্স সিক্রেট অনিয়ন। এই প্রোডাক্টগুলো ছিল তাদের হাই ক্লাস প্রোডাক্ট। সেই প্রোডাক্টগুলোকে তারা 100 ml লঞ্চ করেছে যেন সবাই এফোর্ড করতে পারে। এইসব করে মেরিকো মূলত তাদের রেভিনিউটা বাড়াচ্ছে। প্রথমে তারা প্রিমিয়াম প্রোডাক্ট লঞ্চ করছে, তারপর তারা ইনোভেশন করছে এবং তারপর এটাকে লঞ্চ করেছে। এসব কারণে ভ্যালু এডেড হেয়ার কেয়ার ক্যাটাগরিতে 26% গ্রোথ হয়েছে। এখন আমরা দেখব গত বছর মেরিকো কি কি এক্সপেনশন করলো, মানে কি তাদের ফ্যাক্টরি কি কি ইমপ্রুভ করলো। তাদের যে মৌচাক প্লান্ট আছে এইখানে তাদের 2টা নতুন শ্যাম্পু সেশেস ফিলিং করার মেশিন বসিয়েছে। ছোট ছোট যে পাতা শ্যাম্পু পাওয়া যায় সেসব শ্যাম্পুর জন্য 2টা মেশিন বসিয়েছে এবং তারা হাই স্পিড কোকোনাট অয়েল ফিলিং মেশিন বসিয়েছে। তাদের যে মিরাশরীর ফ্যাক্টরিটা আছে এখানেও তাদের প্রোডাক্ট ফিলিং ক্যাপাসিটি ইনক্রিজ করেছে মার্কেটের ডিমান্ডের জন্য। এখানে মূলত তারা বিউটি প্রোডাক্টই বানায়। যেহেতু তাদের বিউটি প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে তারা প্রোডাক্ট ফিলিং ক্যাপাসিটি ইনক্রিজ করেছে। তাদের যে সিজিচাল ফ্যাক্টরিটা আছে এখানেও তারা এক্সপেনশন করেছে তাদের এক্সপোর্ট বাড়ানোর জন্য। তাদের মৌচাক ফ্যাক্টরিতে মেনলি তারা শ্যাম্পু এবং তেল বানাচ্ছে, তাদের মিরাশরীর ফ্যাক্টরিতে তাদের বিউটি পণ্যগুলা বানাচ্ছে এবং সিজিচালে বিদেশে যে পণ্যগুলা সেল করে সেগুলা বানাচ্ছে। মেরিকো প্রায় 100% ডিভিডেন্ড পে করার পরেও তারা তাদের ক্যাপাসিটি এক্সপেনশন করছে। এই ছিল অ্যানুয়াল রিপোর্ট থেকে ইনসাইট। অ্যানুয়াল রিপোর্টে প্রচুর পরিমাণ মার্কেটিং ডাটা থাকে। এখানে থাকে যে আমরা এই অ্যাওয়ার্ড পেয়েছি, আমরা এত % মহিলা ওয়ার্কফোর্স বাড়িয়েছি, এই এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি। তাদের অ্যানুয়াল রিপোর্টে অনেক রকমের এইসব যেগুলা আমাদের মতো সাধারণ ইনভেস্টরের জন্য রিলেভেন্ট নয়। তো এই ছিল অ্যানুয়াল রিপোর্ট থেকে ইনসাইট। আমরা মেরিকোর গত বছরের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শুরু করি কোম্পানির নেট প্রফিট বা ইপিএস দিয়ে। Q1 এ গত বছর এর ইপিএস ছিল 5 শেয়ারে 54 টাকা 78 পয়সা। এই বছর সেটা এসে হয়েছে 61 টাকা 77 পয়সা। তাদের ইনক্রিজ হয়েছে 12.67%। Q2 তে তাদের ইপিএস ছিল 46 টাকা 52 পয়সা। এই বছর সেটা এসে হয়েছে 48 টাকা 54 পয়সা, 4.79% বেড়েছে। Q3 তে তাদের ইপিএস এর আগের বছর ছিল 44 টাকা 34 পয়সা, সেটা এসে এই বছর হয়েছে 47 টাকা, 7.28% বেড়েছে। Q4 এ লাস্ট কোয়ার্টারে 14.70%। আপনি যদি লক্ষ্য করে দেখুন এদের প্রত্যেকটা কোয়ার্টারে ইয়ার অন ইয়ার ইপিএস বেড়েছে। প্রত্যেকটা কোয়ার্টারে এদের ইপিএস বেড়েছে। সব মিলিয়ে গত বছর 5 শেয়ারে তাদের ইপিএস আসে 187 টাকা 49 পয়সা। এই বছর সেটা এসে হয়েছে 206 টাকা 9 পয়সা। ইয়ার অন ইয়ার 9.92% বেড়েছে। এখন আমরা এদের টপ লাইন বটম লাইন দেখবো। গত বছর এই কোম্পানিটির সেল ছিল 1630 কোটি টাকা। এই বছর এই কোম্পানিটির সেলস হয়েছে 2071 কোটি টাকা। ইয়ার অন ইয়ার 27% বেড়েছে। কিন্তু সমস্যাটা কি হয়েছে, কস্ট অফ গুড সোলস এদের আরো বেড়ে গেছে। গত বছর এদের পণ্য বিক্রি করতে যে খরচটা ছিল 657 কোটি টাকা, এই বছর সেটা এসে হয়েছে 1047 কোটি টাকা। মানে কি তাদের কস্ট অফ গুডস সেলস অলমোস্ট 60% বেড়েছে। এর কারণ হচ্ছে এদের যে র মেটেরিয়াল তার খরচ অনেক বেড়ে গেছে। মেরিকোর মেন যে র মেটেরিয়াল সেটা হচ্ছে কপরা, যেটার দাম অনেক বেড়ে গেছে। এই জন্য তাদের সেলস বাড়ার পরেও তাদের নেট প্রফিট কমে গিয়েছে। গত বছর তাদের মার্কেটিং বাজেটও তারা কমিয়েছে। এর আগের বছর তাদের মার্কেটিং বাজেট ছিল 119 কোটি টাকা, সেটা এখন হয়েছে 108 কোটি টাকা। তাদের মার্কেটিং বাজেট 9% কমিয়েছে। তারা তাদের অ্যানুয়াল রিপোর্টে বলছে তারা ট্রেডিশনাল টিভিতে অ্যাডভার্টাইজ না করে তারা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করছে এবং তারা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করছে, যার মাধ্যমে তাদের মার্কেটিং খরচ কমিয়ে এনেছে। এই সবের পর গত বছরের তাদের প্রফিট ছিল 590 কোটি টাকা। এই বছর সেটা এসে হয়েছে 649 কোটি টাকা। ইয়ার অন ইয়ার 9.92% বেড়েছে। তাদের সেলস বেড়েছে 27%, কিন্তু তাদের প্রফিট বেড়েছে 9.92%। যার মেইন কারণ হলো তাদের র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে। এতে ইনভেস্টরের জন্য একটা পজিটিভ দিক হলো যখন আবার র মেটেরিয়ালের দাম কমে যাবে তখন কিন্তু মেরিকোর প্রফিট অনেক বেড়ে যাবে। মার্কেটে অলরেডি কপরার দাম অনেক কমে গেছে। গত বছর থেকে কপরার দাম অনেক কমে গেছে। এই ভিডিও শেষ চ্যাপ্টারে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা এখন এদের প্রফিট মার্জিন দেখব। এদের গ্রস প্রফিট মার্জিন গত বছর ছিল 59.68%। এই বছর সেটা এসে হয়েছে 49.42%। এদের অপারেটিং প্রফিট মার্জিন ছিল 43.52%। এই বছর সেটা এসে হয়েছে 38.66%। মানে কি এদের গ্রস প্রফিট এবং অপারেটিং প্রফিট দুটোটাই এই বছর কমেছে। যেহেতু এদের র মেটেরিয়াল দাম বেড়ে গেছে সেহেতু এদের প্রফিট মার্জিন স্কুইজ হয়েছে। এদের নেট প্রফিট মার্জিন গত বছর ছিল 36.21%। এই বছর সেটা এসে হয়েছে 31.34%। মানে কি 100 টাকার পণ্য বিক্রি করলে ইন্ডিয়া 36 টাকা এদের গড়ে যেত, এখন 100 টাকার পণ্য বিক্রি করলে 31 টাকা 34 পয়সা গড়ে যায়। আপনি যদি মেরিকোর ইনভেস্টর হয়ে থাকেন এই জিনিসটার প্রতি কোয়ার্টার অন কোয়ার্টার ট্র্যাক রাখবেন যে তাদের প্রফিট মার্জিন উন্নত হচ্ছে কিনা, তাদের প্রফিট মার্জিন কি খারাপ হচ্ছে কিনা। যদি প্রফিট মার্জিন খুব খারাপ স্তরে যায়
তাহলে বুঝে নেবেন যে কোম্পানির খুব খারাপ অবস্থায় চলে গেছে। যদি প্রফিট মার্জিন আস্তে আস্তে বাড়ে তাহলে বুঝবেন যে কোম্পানিটি আস্তে আস্তে বেটার হচ্ছে। এখন আমরা কোম্পানির ঋণ নিয়ে আলোচনা করব। গত বছর এই কোম্পানিটির ব্যাংক বরং জিরো ছিল, এই বছর জিরো। মানে কি, এই কোম্পানিটি ব্যাংক টাকাও ঋণ করে না। এই কোম্পানিটির কিছু লিজ এবং লাইবিলিটি আছে, তাদের অনেক ফ্যাক্টরি ভাড়া আছে, এইসব আছে। গত বছর এদের লিজ এবং লাইবিলিটি ছিল 70,48,00,000 টাকা, এই বছর সেটা এসে হয়েছে 14,93,00,000 টাকা। তাদের লিজ লাইবিলিটিও কমেছে। এই কোম্পানিটিকে নো ডেট কোম্পানি বলা চলে। এই কোম্পানির ইকুইটি অনেক কমেছে। গত বছর এর ইকুইটি ছিল 753 কোটি টাকা, এই বছর সেটা এসে হয়েছে 289 কোটি টাকা। কোম্পানিটি গত 2 বছরে প্রচুর পরিমাণ ডিভিডেন্ড পে আউট করে দিয়েছে। স্কয়ার বা অন্যান্য কোম্পানি যেমন টাকা তাদের ব্যাংকে জমা রাখে, এই কোম্পানিটি এই টাকাটা তাদের শেয়ার হোল্ডারদের দিয়ে দেয়, মানে সেই টাকাটা তারা ইন্ডিয়া নিয়ে যায়। এই জন্য এই কোম্পানিটির ইকুইটি অনেক কমে গেছে। তো যেহেতু ইকুইটি কমেছে, ডেট অনেক কমলেও এদের ডেট টু ইকুইটি রেশিও হালকা বেড়ে গেছে। গত বছর এদের ডেট টু ইকুইটি রেশিও ছিল 0.02, এই বছর সেটা হয়েছে 0.05। যে এই কোম্পানিটা জিরো ডেট কোম্পানি। গত বছরের এদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে যদি আমরা একটা রিক্যাপ করি, রেভিনিউ এর 27% অনেক গ্রোথ হয়েছে। এই কোম্পানির নেট প্রফিট মার্জিন একটু কমেছে এবং এই কোম্পানিটি একটি জিরো ডেট কোম্পানি। গত বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এই ছিল সামারি। এই কোম্পানির ROI এগুলো রিডিকুলাস, 200%, 300%। তো ওইসব নিয়ে আলোচনা করে কোনো আমাদের লাভ নেই। আমাদের বাংলাদেশের এমন কোনো কোম্পানি নেই যে কোম্পানি মেরুকোর মতো ROI জেনারেট করতে পারে। তো এই ছিল আমাদের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। এখন আমরা ভ্যালুয়েশনে চলে যাব। আমরা প্রথমে রিলেটিভ ভ্যালুয়েশন দিয়ে শুরু করছি। কোম্পানিকে রিলেটিভলি ভ্যালুয়েশনের জন্য পি রেশিও ব্যবহার করা হয়, প্রাইস টু আর্নিং রেশিও ব্যবহার করা হয়। মেরিকো এর কারেন্ট পি রেশিও হচ্ছে 13.27। গত 5 বছরে এভারেজে এই স্টকটি 17.36 পিতে ট্রেড হয়েছে। মানে কি, এই কোম্পানিটি এখন যদি এর কারেন্ট পি থেকে 5 বছরের এভারেজ পি তে চলে যায়, এখান থেকে একটা অনেক বড় রকমের ক্যাপিটাল গেইন হতে পারে। মেরিকো এই কোম্পানিটা যদিও FMCG হওয়ার কথা, এই কোম্পানিটা আমাদের দেশে কেমিক্যাল সেক্টরের আন্ডারে পড়ে। যেহেতু এই কোম্পানিটা কেমিক্যাল সেক্টরের আন্ডারে লিস্টেড, আমাদের দেশের ওষুধ কোম্পানিগুলো কেমিক্যাল সেক্টরের আন্ডারে লিস্টেড। এই জন্য আমাদের বাংলাদেশে কেমিক্যাল সেক্টরের পি হচ্ছে 9.90। আমাদের বাংলাদেশের অনেক ওষুধ কোম্পানি আছে, যেরকম স্কয়ার, বেক্সিমকো ফার্মা, কোম্পানিগুলো অনেক কম পিতে ট্রেড হচ্ছে। তো এই জন্য কেমিক্যাল সেক্টরের পিটা অনেক কমিয়ে দিয়েছে। তো এইখানে কেমিক্যাল সেক্টরের পি হচ্ছে 9.9 আর আমাদের মেরিকো ট্রেড হচ্ছে 13.27x। মানে কি, কেমিক্যাল সেক্টর থেকে এই কোম্পানিটা একটু বেশি দামে বিক্রি হচ্ছে। এখানে কনক্লুশন দ্বারা মেরিকো এই কোম্পানিটা তার হিস্ট্রিক্যাল এভারেজ পি থেকে কম দামে ট্রেড হচ্ছে, কিন্তু আমাদের দেশের কেমিক্যাল এবং ওভারঅল মার্কেট থেকে বেশি দামে ট্রেড হচ্ছে। এই ছিল আমাদের প্রথম রিলেটিভ ভ্যালুয়েশন। আমাদের দ্বিতীয় রিলেটিভ যে ভ্যালুয়েশন আছে সেটা হলো ডিভিডেন্ড ইল্ড। গত বছর এই কোম্পানিটা 5 শেয়ারে 260 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দিয়েছে। এই হিসাব করলে এর ডিভিডেন্ড ইল্ড হয় 7.59%। আমাদের বাংলাদেশের ওভারঅল মার্কেটের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 3.81%। কি আপনি এই স্টকটা কিনে আমাদের মার্কেট থেকে বেশি ডিভিডেন্ড পাচ্ছেন? সেই হিসাবে আমার মতে মেরিকো ডিভিডেন্ড ইল্ডটা অ্যাকসেপ্টেবল। কেননা আপনি যদি ট্রেজারি বন্ড কিনেন, এটা তো ক্যাপিটাল গেইন হবে না, আপনাকে নেক্সট 5 ইয়ার 10.37% এই সেম ডিভিডেন্ড ইল্ডটা দিবে। কিন্তু আপনি যদি মেরিকো স্টক কিনেন, মেরিকো প্রতি বছর তাদের ডিভিডেন্ড বাড়াবে এবং মার্কেটে এর ক্যাপিটাল গেইন হওয়ার পসিবিলিটি আছে। আমার মতে রিলেটিভ ভ্যালুয়েশনে এটা একটা অ্যাকসেপ্টেবল দামে রয়েছে। তো এই ছিল আমাদের রিলেটিভ ভ্যালুয়েশন। এখন আমরা অ্যাবসলিউট ভ্যালুয়েশনে চলে যাব। আমরা অ্যাবসলিউট ভ্যালুয়েশনের জন্য প্রথম যেটা ইউজ করব সেটা হলো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল বা DDM। ডিভিডেন্ড ডিসকাউন্টের মডেলের ফর্মুলা হচ্ছে এইটা। এর জন্য আমাদের যেসব ডাটা লাগবে সেটা হলো D1 নেক্সট ইয়ারের ডিভিডেন্ড এবং ডিসকাউন্ট রেট, ডিভিডেন্ডের গ্রোথ রেট, আমাদের এই ডাটাগুলা লাগবে। তো নেক্সট ইয়ার মেরিকো কেমন ডিভিডেন্ড দিতে পারবে? এই বছর মেরিকো 5 শেয়ারে 260 টাকা ডিভিডেন্ড দিয়েছে। আমার মতে এই ডিভিডেন্ডটা একটু হায়ার সাইডে। গত বছর মেরিকো তাদের অনেক FDR ভেঙে ডিভিডেন্ড দিয়েছে। 260 টাকা না, এই বছর মেরিকো 200 টাকা ডিভিডেন্ড দিবে। এবং আমরা ডিসকাউন্ট রেট ধরছি 11%। ডিসকাউন্ট রেট হিসাবে আমরা 10 বছরের ট্রেজারি বন্ডকে ধরছি, এই নাম্বারটাকে রাউন্ড করে 11% ধরছি। আর আমরা 10% মার্জিন অফ সেফটি নিয়েছি। এখন আমাদের যেই ডাটাটা লাগবে সেটা হলো মেরিকো তাদের ডিভিডেন্ডটাকে কিভাবে গ্রোথ করাবে। এই ডাটাটা যদি আমরা দিতে পারি তাহলে আমরা মেরিকোর ইন্ট্রিনসিক ভ্যালু পেয়ে যাব। আমার মতে মেরিকো তাদের ডিভিডেন্ডকে 6.5% করে গ্রোথ করাবে। এটা হচ্ছে একটা কনজারভেটিভ গ্রোথ রেট। তো সেই হিসাবে এই মডেলে মেরিকোর দাম আসে, মেরিকোর ইন্ট্রিনসিক ভ্যালু আসে 4000। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি মার্কেটে এই স্টক 2734 টাকাতে ট্রেড হচ্ছে। মানে কি, এই স্টকটি এখনো 31.65% আন্ডার ভ্যালুড রয়েছে। আচ্ছা, একটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করি। যদি ডিভিডেন্ডটা আরেকটু কম আসে, 200 টাকা না, আমরা ধরে নিচ্ছি
প্রতি কোয়ার্টারে 40 টাকা করে ডিভিডেন্ড দিবে। সেই হিসাবে বছরে 160 টাকা যদি ডিভিডেন্ড দেয়, তাহলে এর ইন্ট্রিনসিক ভ্যালু কত আসে? যদি 160 টাকা ডিভিডেন্ড দেয়, তবুও মেরিকোর ইন্ট্রিনসিক ভ্যালু আসে 3200 টাকা। তো সেই হিসাবে 14% আন্ডার ভ্যালুড রয়েছে। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই স্টকটা অনেক আন্ডার ভ্যালুড রয়েছে। এর কারণ কি? মেরিকো প্রায় 100% ডিভিডেন্ড পে আউট দেয়। এই কোম্পানিটা অনেক ওয়ান্ডারফুল ডিভিডেন্ড দেয়। আমরা 200 টাকা না 160 টাকা ডিভিডেন্ড যদি ধরি, তবুও আন্ডার ভ্যালুড রয়েছে। এই ছিল আমাদের ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে মেরিকোর ভ্যালুয়েশন। এখন আমরা পিটার লিঞ্চের PEG/Y রেশিওতে মেরিকোর ভ্যালুয়েশন করব। PEG/Y রেশিওতে একটা কোম্পানির দাম পাওয়া যায় না, যেরকম ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এর ইন্ট্রিনসিক ভ্যালু পাওয়া যায়। PEG/Y রেশিও বলে যদি PEG/Y রেশিও 1 এর সমান হয়, তাহলে ধরে নেবেন স্টকটি ফেয়ারলি ভ্যালু। কিন্তু যদি 1 থেকে কম হয়, তাহলে ধরে নেবেন স্টকটি আন্ডার ভ্যালু। কিন্তু PEG/Y রেশিও যদি 1 থেকে বেশি হয়, তাহলে স্টকটি এক্সপেন্সিভ বা ওভার ভ্যালু। মেরিকোর এখন কারেন্ট পি হচ্ছে 13.26। গত বছর এদের ইপিএস এর গ্রোথ হয়েছে 9.92%। গত 5 বছরে এদের CAGR গ্রোথ রেট হচ্ছে 15.87 আর এর ডিভিডেন্ড ইল্ড 7.95%। আমাদের যে ডাটাটি লাগবে সেটা হলো মেরিকোর ইপিএস গ্রোথ। মেরিকো কিভাবে তাদের ইপিএস কে প্রতি বছর গ্রোথ করাতে পারে। আমরা এত হাই গ্রোথ রেট ধরছি না, আমরা ধরছি যে মেরিকো তাদের ইপিএস কে 8% করে গ্রোথ করাতে পারে। এটা একটা খুব কনজারভেটিভ গ্রোথ। মেরিকোর PEG/Y রেশিও আছে 8.5, মানে কি 1 থেকে কম। 1 থেকে কম হলে স্টকটি আন্ডার ভ্যালুড দেখায়। পিটার লিঞ্চের PEG/Y রেশিওতেও মেরিকো আন্ডার ভ্যালুড রয়েছে। এখন আমরা নেক্সট মডেলে চলে যাব। নেক্সট মডেল হচ্ছে DCF বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন। ওই ভ্যালুয়েশন মডেলটা একটু কমপ্লিকেটেড এবং অনেকের পছন্দ। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আমি একটু কুইক শাউট আউট দিতে চাই আমার পার্সোনাল ফাইন্যান্স 101 কনসাল্টিং সার্ভিসকে। আপনারা অনেকে আছেন 101 হেল্প চান। আমার এই সার্ভিসটি বুকিং এর মাধ্যমে আপনি আমার সাথে 1 ঘন্টা গুগল মিটে কথা বলতে পারেন। আপনার SIP স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার লাম্প সাম স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার পোর্টফোলিও আমাকে দিয়ে রিভিউ করাতে পারেন, পার্সোনাল ফাইন্যান্সের যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। আমার এই সার্ভিসটি বুকিং এর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এই সার্ভিসটি বুক করতে পারেন। আমরা এখন মেরিকোর DCF ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোতে মেরিকোর ভ্যালুয়েশন করব। DCF মডেলটা করার জন্য আমাদের যে ডাটাটা লাগবে সেটা হলো কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো। কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো কোথায় পাবেন? নেট অপারেটিং ক্যাশ ফ্লো থেকে। যদি কোম্পানির ক্যাপেক্স বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাদ দেন, তাহলে কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো পাবেন। তো আমরা কি করেছি, গত 3 বছরের ক্যাশ ফ্লো বের করে নিয়েছি। ফ্রি ক্যাশ ফ্লো নাম্বারটা অনেক চেঞ্জ হয়, এটা একটা ফিক্সড নাম্বার না। এটাকে মোটামুটি একুরেটলি ধরার জন্য আমরা গত 3 বছরের ফ্রি ক্যাশ ফ্লোকে এভারেজ করেছি। মেরিকোর গত 3 বছরের ফ্রি ক্যাশ ফ্লোর ডি গ্রোথ হচ্ছে। 23-24-এ এই কোম্পানিটির ফ্রি ক্যাশ ছিল 590 কোটি টাকা, এই বছর সেটা এসে হয়েছে 535 কোটি টাকা। মানে কি গত 3 বছরে এটা -3% করে ডি গ্রোথ হচ্ছে। কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো মডেলে আমাদের একটা গ্রোথ রেট ধরতে হয় যে এই কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লোটা কিভাবে গ্রোথ করবে। গত 3 বছর ধরে এদের ডি গ্রোথ হচ্ছে। আমরা একটু অপটিমিস্টিক হয়ে আমরা আশা করব যে মেরিকো তাদের ফ্রি ক্যাশ ফ্লোটা গ্রোথ করাবে। আমরা ধরেছি নেক্সট 5 বছর এদের গ্রোথ রেটটা হবে 8% করে, 5 বছর পর থেকে নেক্সট 5 বছর হবে 7% করে। একটু অপটিমিস্টিক গ্রোথ রেট আমরা ধরেছি। টার্মিনাল গ্রোথ ধরেছি 3%। এই 10 বছরের পর থেকে এর গ্রোথ রেট 3% হয়ে যাবে এবং আমরা এই ডাটাটাকে 10 বছরের জন্য প্রজেক্ট করেছি। তো এইখানে দেখতে পাচ্ছেন এই ডাটাটা 2026 সাল থেকে 2035 সাল পর্যন্ত। তো সেই হিসাবে এই কোম্পানিটার যে ফ্রি ক্যাশ ফ্লো নেক্সট 10 বছর জেনারেট করবে, তার প্রেজেন্ট ভ্যালু হয়েছে 9348 কোটি টাকা। এই কোম্পানিটার অল্প একটু ডেট আছে, মানে কি লিজ এন্ড লায়াবিলিটি আছে, 14 কোটির মতো ডেট আছে। তো সেই হিসাবে এই সবকিছু যোগ করে দিলে আজকে মেরিকো কোম্পানিটার দাম আসছে 9738 কোটি টাকা। আজকে যদি আপনি 9738 কোটি টাকা নিয়ে মেরিকোর অফিসে যান, তাহলে এই ভ্যালুয়েশন মডেল অনুযায়ী মেরিকো পুরো কোম্পানিটা আপনি কিনতে পারবেন। কিন্তু আপনাকে 9000 কোটি টাকা দিয়ে কোনোদিনই এই কোম্পানিটা আপনার কাছে বিক্রি করবে না। যেহেতু আমাদের কাছে পুরা কোম্পানির দাম আছে এবং আমরা জানি মেরিকোর কতটি শেয়ার আছে, 3,15,00,000 শেয়ার আছে। তো আমরা যদি পুরা কোম্পানির দামকে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করে দেই, তাহলে DCF মডেলে আমরা মেরিকোর ইন্ট্রিনসিক ভ্যালু পাবো। তো আমরা সেই কাজটা এখন করব। মেরিকোর পুরা কোম্পানির দামকে আমরা এর শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করে দেব। DCF মডেলে মেরিকোর দাম আসে 391 টাকা 43 পয়সা, 391 টাকা 43 পয়সা। মার্কেটে এই স্টকটি ট্রেড হচ্ছে 2739 টাকা 90 পয়সাতে। তো সেই হিসাবে মেরিকো স্টকটি এখনো 11.37% আন্ডার ভ্যালুড রয়েছে। এই ছিল আমাদের DCF। তো চলুন এখন আমরা দেখি আমাদের দেশের টপ মিউচুয়াল ফান্ডগুলা মেরিকো স্টকটাকে কি দামে কিনেছে। এজ এর গ্রোথ ফান্ড
যেটা নিয়ে আমি গতকাল একটি ভিডিও বানিয়েছি, তারা 17,368টা ইউনিট হোল্ড করছে 2,513 টাকা 31 পয়সা করে। বিআইপিবি এসিবিএল ফান্ডের হোল্ডিং এ রয়েছে 43,336টি স্টক এবং তারা মেরিকো স্টক গুলা কিনেছে 2,225 টাকা 63 পয়সা করে। মানে কি তারা এই স্টক গুলা অনেক আগে কিনেছে। সিডব্লিউটি এর গ্রোথ ফান্ডে রয়েছে 1600টি স্টক এবং তাদের প্রত্যেকটা স্টকের কেনা দাম 2,731 টাকা 80 পয়সা। শান্তা ফার্স্ট ইনকামের হোল্ডিং এ মেরিকো স্টকটি নাই, তারা গত কোয়ার্টারে এই স্টকটি বিক্রি করে দিয়েছে। ইউসিবি এর ফান্ডে রয়েছে 5,738টি শেয়ার, তারা প্রত্যেকটা স্টক কিনেছে 2711 টাকা করে। আইডিএলসি গ্রোথ ফান্ডেও এই স্টকটা নাই, তারা এই স্টকটা তাদের ছিল, তারা বিক্রি করে দিয়েছে। অন এভারেজে আমাদের দেশে মিউচুয়াল ফান্ড এভারেজ করলে তারা এই স্টকটি কিনেছে 2,545 টাকা করে। মার্কেটে এই স্টকটি ট্রেড হচ্ছে 2739 টাকা করে। সেই হিসাবে মেরিকো স্টকটি -7.63% ওভার ভ্যালুড রয়েছে মিউচুয়াল ফান্ডগুলোর দাম থেকে। তো চলুন এখন আমরা এই পুরা ভ্যালুয়েশনের একটা সামারি করি। ডিডিএম বা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে মেরিকোর ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 4,000 টাকা, সেখান থেকে 31.50% আন্ডার ভ্যালুড রয়েছে। পিটার লিঞ্চের পিইটি ওয়াই রেশিওতে 0.85 এক থেকে কম হলে আন্ডার ভ্যালুড, মানে কি মেরিকো এই স্টকটি পিটার লিঞ্চের পিইটি ওয়াই রেশিওতে আন্ডার ভ্যালুড রয়েছে। ডিসিএফ বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেলে 11.37% আন্ডার ভ্যালুড রয়েছে। আমাদের দেশের মিউচুয়াল ফান্ড অন এভারেজে এই স্টকটি 2545 টাকা 62 পয়সাতে কিনেছে, মানে কি মিউচুয়াল ফান্ডের দাম থেকে 7.63% ওভার ভ্যালুড রয়েছে। আমাদের দেশের মিউচুয়াল ফান্ড এই স্টকটাকে কম দামে কিনেছে। এখন আমরা দেখব বুল এবং বেয়ার কেস। এই স্টকের কিছু ভালো দিক এবং এই স্টকের কিছু খারাপ দিক। বুল কেস হচ্ছে কি, এই স্টকের স্ট্রং রেভিনিউ গ্রোথ, ওয়ান্ডারফুল রেভিনিউ গ্রোথ হচ্ছে। গত বছর এদের রেভিনিউ 27% বেড়েছে, হেলথ এন্ড বিউটির 90% গ্রোথ হয়েছে, ভ্যালুয়েটেড এয়ার অয়েলের 26% গ্রোথ হয়েছে, মানে কি এই কোম্পানিটির ওয়ান্ডারফুল গ্রোথ হচ্ছে। মার্কেট ডোমিনেন্স কি, মেরিকোর মার্কেট ডোমিনেন্স আনম্যাচ। বাংলাদেশের 80% মানুষের হাউস হোল্ডে প্রতিদিন এই পণ্য ব্যবহার করা হয়। এই কোম্পানিটি খুব ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে, যেহেতু তাদের টাকা ইন্ডিয়া নিয়ে যায়। আমাদের দেশের মাইনরিটি শেয়ার হোল্ডাররাও সেইভাবে ট্রিট হয়। এই কোম্পানির জিরো ডেট, এই কোম্পানির কোনো ঋণ নেই। এই কোম্পানিটি গত বছর তাদের এক্সপোর্ট ভলিউম 150% বাড়িয়েছে। মেরিকোর ভালো দিকগুলা, আপনি যদি স্টকটা কিনতে চান এই বিষয়গুলো বিবেচনা করবেন। এখন আমরা দেখব এই স্টকের কিছু বেয়ার কেস, মানে খারাপ দিক। প্রথম হলো মার্জিন স্কুইজ। এই কোম্পানির মার্জিন কমছে। আমরা ফাইন্যান্সিয়াল পারফরমেন্স সেকশনে এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। গ্রোস প্রফিট গত বছর ছিল 59.75, এখন সেটা হয়েছে 49.4%। আপনি যদি ইনভেস্টর হয়ে থাকেন এই জিনিসটার প্রতি আপনি খেয়াল রাখবেন। এদের র মেটেরিয়াল কস্ট বাড়ছে। 3 নাম্বার হচ্ছে এদের ইকুইটি ডিপ্লয় হচ্ছে, মানে কি এই কোম্পানির যা টাকা ছিল আগে ব্যাংকে জমা ছিল বা ট্রেজারি বন্ডে জমা ছিল, সেই টাকাগুলো ডিভিডেন্ড দিয়ে তারা ইন্ডিয়া নিয়ে গেছে। এই জিনিসটাও আপনাদের নজরে রাখা দরকার। নেট অ্যাসেট ভ্যালু ছিল 239 টাকা, এই বছর সেটা হয়েছে মাত্র 92 টাকা, প্রায় 2800 টাকা দামের একটা স্টক। নেট অ্যাসেট ভ্যালুর দাম হচ্ছে 92 টাকা। ইনভেস্টর হন, এই জিনিসটার প্রতি আপনি একটু খেয়াল রাখবেন। ম্যাক্রো হেডউইন্ডস, যেহেতু এই কোম্পানিটা কপরা বা অন্যান্য র মেটেরিয়াল কিনে এনে আমাদের দেশে প্রোডাক্ট বানায়, ডলারের দাম বেড়ে যায়, তাহলে তাদের বেশি দাম দিয়ে পণ্য কিনে আনতে হয়। একটা ম্যাক্রো শকের পসিবিলিটি রয়েছে। আর লাস্ট হইলো প্রোডাক্ট কনসেন্ট্রেশন। এই কোম্পানিটা এখনো তাদের ওভারঅল রেভিনিউ এর 56% আসে হলো কোকোনাট অয়েল থেকে, যদিও তারা অনেক ডাইভার্সিফাই করছে। এত ডাইভার্সিফাই করার ফলেও তাদের টোটাল রেভিনিউ এর 56% আসে প্যারাশুট অয়েল থেকে। তো আমরা আশা করবো এটা যেন আগামী বছর 50%-এর নিচে, আমরা যেন মেরিকোকে শুধুমাত্র নারিকেল তেলের কোম্পানি জানি না, আমরা যেন এই কোম্পানিকে একটা বড় এফএমসিজি ব্র্যান্ড হিসাবে জানি। আপনাদের আরেকটা ডাটা আমি দেখাতে চাই। মেরিকোর গত বছর 27% রেভিনিউ বাড়ার কারণেও তাদের প্রফিট বাড়েনি। তার কারণ কি, এই যে দেখুন কপরার দাম গত জুলাইয়ে একদম পিকেতে ছিল, মানে কি গত বছর তাদের নারিকেল তেলের মেন প্রোডাক্টটা অনেক হাই দামে কিনতে হয়েছে। এই বছর কি হয়েছে, তাদের কপরার দাম অনেক কমে গেছে। তার মানে কি তাদের প্রফিট মার্জিন বাড়ার পসিবিলিটি রয়েছে, যেহেতু তাদের বিউটি সেগমেন্ট গ্রোথ করেছে এবং কপরার দাম কমে গেছে। আমরা আশা করতে পারি কয়েক কোয়ার্টার থেকে, খুব ইমিডিয়েটলি না হতে পারে, তাদের প্রফিট অনেক বেড়ে যাবে। আমার এই প্রেজেন্টেশনটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এই নাম্বারগুলা নিজে নিজে দেখে নিতে পারেন। আমি 2 দিন আগে এজের জুন ক্লোজিং এর পোর্টফোলিওতে কি কি স্টক আছে তা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। আপনারা যারা এখনো ওই ভিডিওটি দেখেননি তারা ওই ভিডিওটি নেক্সট দেখতে পারেন। আমাদের কয়েকটি ফেসবুক গ্রুপ আছে, আপনারা যারা এখনো জয়েন করেননি তারা জয়েন করতে পারেন। ফেসবুক গ্রুপে জয়েনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে।